সালামুন আলাইকুম। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন সোজা সাপটা নিউজ ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছি আমি আবু সাউদ মাসুদ। আমাদের এই চ্যানেলটি আমরা নতুন একটি চ্যানেল করেছি সাবস্টিটিউট হিসেবে। আগের চ্যানেলটি নিয়ে একটু সমস্যা হচ্ছে বিধায় আমরা এই চ্যানেলটি যারা নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টস লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সমৃদ্ধ করবেন বলে প্রত্যাশা করি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্তান সহ মুক্তি পেলেন সেই যুবলীগ নেত্রী। তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান জামিন পেয়েছেন। বুধবার 22 এপ্রিল দুপুর 12টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে জেলার শিরিন আক্তার। এর আগে মঙ্গলবার 21 এপ্রিল রাত 8টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ সিএমএম আদালতের বিচারক মুস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এদিকে ওই নেত্রীকে কাশিমপুর কারাগার থেকে নিতে তার সহকর্মীরা সকাল থেকেই কারাগার ফটকে অপেক্ষা করেন। তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, তিনি আমাদের এলাকার বড় বোন, একসঙ্গে রাজনীতি করেছি। তার সঙ্গে যে অন্যায় হয়েছিল তা মিডিয়ার মাধ্যমে প্রচারের কারণে আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারা ফটকে শিল্পী বেগম বলেন, তিনি বেরিয়ে এসেই মিডিয়াকে সাথে কথা বলেন। তিনি বলেন, আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি, কিন্তু কোনো পদ পদবি নেই। আমাকে মুক্তি দিয়েছে, এই জন্য আমি আইনের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, গত সোমবার 20 এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে মঙ্গলবার রাতে শিল্পী বেগম তার 1.5 মাস বয়সী দুগ্ধপুষ্য কন্যা সন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান। দর্শক, এই ছিল আজকের তথ্য। আবারও আসছি নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।